সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ সাবজেক্টের অনলাইন লাইভ প্রাইভেট ব্যাচে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমরা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ শুরু করে দিয়েছি। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে নতুন করে উঠেছো, তোমরা এই ব্যাচে ভর্তি হয়েছো। একটি মাত্র ক্লাস তোমাদের হয়েছে, আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস। আমাদের প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম আমরা ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেন এবং তোমাদেরকে কোর্স পরিচিতি ঘটিয়েছিলাম। প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতন যে ক্লাস আমাদের হয়েছিল, সেই ক্লাসে আমরা শুধুমাত্র ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেন সম্পর্কে একটা ফাউন্ডেশন তৈরি করতে পেরেছি এবং আমরা কোর্সটা সম্পর্কে জানতে পেরেছি, আমাদের পরীক্ষায় কি কি আসবে সম্পর্কে ফাউন্ডেশন। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসে তোমাদের জন্য যা যা রয়েছে, তোমাদের যে কোর্স প্ল্যান আমাদের দেওয়া রয়েছে তোমাদের জন্য, সেটা নিশ্চয়ই তোমরা ডাউনলোড করে নিয়েছো, আমাদের গ্রুপে সেটা দেওয়া ছিল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের দ্বিতীয় ক্লাসের যে টার্গেট, সেটা হচ্ছে আমাদের ডব্লিউএস কোশ্চেনের 2, 3, 4 নম্বর সূত্র আমরা হাতে কলমে শিখবো এবং তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে প্র্যাকটিস করাবো, প্লাস পরীক্ষার সাজেশনস তোমাদেরকে কমপ্লিট করাবো ইনশাআল্লাহ আমাদের ডব্লিউএস কোশ্চেন থেকে। আর আমাদের প্রতিদিন পড়ার যেটা নিয়ম, আমাদের প্রতিদিন যে রাইটিং পার্ট পড়া দেওয়া থাকে, সেই রাইটিং পার্ট তোমরা কমপ্লিট করেছো কিনা সেটা নিশ্চিত করতে হবে। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে কানেক্টেড হয়েছো, তো অনেকে তোমরা সালাম দিয়েছো আমাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চাইছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ভালো আছি। আশা করি তোমরাও মহান রাব্বুল আলামিনের রহমতে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিগত দিনে আমি একটি প্যারাগ্রাফ পড়া দিয়েছিলাম এবং প্যারাগ্রাফটি অত্যন্ত সহজ ভাষায় লিখে আমি তোমাদেরকে গ্রুপে পোস্ট করেছিলাম। তো আশা করি তোমরা সেটা নোট করে নিয়ে পড়েছো। তো যারা যারা প্যারাগ্রাফটি পড়েছো এবং লিখেছো বাসায় একবার করে হলেও, তোমরা একটু আমাকে কমেন্টে ডান লিখে জানাও যে তোমরা যারা প্যারাগ্রাফ গত ক্লাসের যেটা পড়া দেওয়া ছিল সেটা যারা পড়েছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রত্যেকদিন যে ব্যাচে রাইটিং পার্টটা পড়া দেই, রাইটিং পার্টে আমাদের 35টি নম্বর আমি তোমাদের জন্য যে শর্ট সাজেশনস তৈরি করেছি, সেই সাজেশনস থেকে তোমাদেরকে নিয়মিতভাবে আমি পড়া দিচ্ছি। সেই পড়াটা তোমাদেরকে প্রতিদিন কমপ্লিট করতে হবে। আমি প্রত্যেকটি রাইটিং পার্টের আনসার চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং শর্ট করে লেখার জন্য। তো বিশেষ করে প্যারাগ্রাফ, এটা একটু শর্ট করে লিখে দিতে হয় বা একটু সহজ ভাষায়, পরিসরটা বড় হবে, মানে পাতা যাতে একটু বড় হয় এবং লেখা যাতে একটু বেশি হয় কিন্তু সহজ হয়, 1 বা 2 বার পড়লে মুখস্থ হয়ে যায়। আমি সেইভাবে তোমাদেরকে লিখে দিয়েছি। তুমি যেটা যদি 1 বা 2 বার পড়ো তাতেই তোমার প্রায় মুখস্থ হয়ে যাবে। আর একটু পরে যতক্ষণ একবার বাসায় লিখবে তখন আরো বেশি তোমার মুখস্থ হয়ে যাবে পরীক্ষার আগে। আর তোমার পড়া লাগবে না আশা করি ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো এই হচ্ছে আমাদের কথা। আর প্রত্যেকদিন আমরা প্রত্যেক ক্লাসে যদি 1 অক্ষর আমরা পড়ি, সেই 1 অক্ষরের উপর কিন্তু পরবর্তী ক্লাসে পরীক্ষা হবে। প্রথম ক্লাসে আমরা বেশি কিছু পড়তে পারিনি, তারপর আমাদের প্রথম ক্লাসের উপর একটি ক্লাস টেস্ট হবে। আমরা শুধু ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের প্রথম সূত্রটি পড়তে পেরেছিলাম। তো সেখান থেকে আমি তোমাদেরকে হালকা কিছু প্রশ্ন করতে দেব। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও এবং পরীক্ষা বা ক্লাস টেস্টে অংশগ্রহণ করো। আমরা পরবর্তী ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে, আজকে তো অনেকগুলো আলোচনার টপিক রয়েছে, তো যে 3 আলোচনার টপিক যত বেশি থাকবে আমাদের ক্লাস টেস্টটাও তত বেশি বড় হবে। আজকে যেহেতু আমাদের বিগত যেহেতু প্রথম ক্লাস ছিল এর আগের দিন, তো সেক্ষেত্রে আমাদের তোমার কি বলে যে আজকের ক্লাসটা স্টিল শর্ট হবে, কোনো অসুবিধা নেই। আশা করি সবাই মোটামুটি চলে এসেছো, তাই আমি একটু কথা বলে নিলাম, তোমাদেরকে জানিয়ে নিলাম। আর তোমরা যারা কোনো মনে করো লাইভ ক্লাস যদি কারো মিস হয়ে যায়, তোমরা তোমাদের সময় নিয়ে তোমরা অবশ্যই লাইভ ক্লাসটা, যেহেতু সব লাইভ ক্লাসে রেকর্ডেড থাকবে আমাদের ব্যাচে, তাই তুমি তোমার সময় যখন হবে তুমি সেটা করে নিতে পারবে। সব লাইভ ক্লাসে তোমাদের রেকর্ডেড থাকবে। প্রায় 80 থেকে 90টা লাইভ ক্লাস আমরা করবো, যেহেতু পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের ক্লাসটি করাবো এই কোর্সে। জাস্ট একবারে তোমরা 1200 টাকা দিচ্ছ। আমি প্রথমে 1250 টাকা করছিলাম, এখন 1200 টাকা নিচ্ছি। তো 1200 টাকায় তোমরা একেবারে পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস পাবে। পরীক্ষা যতদিন না হবে ততদিন পর্যন্ত ক্লাস চলবে ইনশাল্লাহ। তো পরীক্ষার আগ পর্যন্ত আমি তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের টার্গেট। তো সবগুলো ক্লাসই তুমি গ্রুপে রেকর্ডেড পাবে। তো যদি কোনো ক্লাস যদি মিস করে যাও তুমি, সেটা পরে কিন্তু তুমি তোমার মতো করে দেখে নিতে পারবে। কোথায় যদি বুঝতে অসুবিধা হয় বারবার টেনে টেনে তুমি দেখতে পারবে। আর লাইভ ক্লাস করাটা সব থেকে ভালো কারণ হচ্ছে, লাইভ ক্লাস করলে
তোমার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো করে তুমি ক্লিয়ার হয়ে যেতে পারো। তো অনেকগুলো কথা বললাম ইন্ট্রোডাকশনে, তো আশা করি সবাই চলে এসেছো। হ্যাঁ, রাইটিং পার্ট, হ্যাঁ অনেকেই লিখেছো। আমি একটা কমেন্ট নিচ্ছি এখানে। মারিয়া বলেছো ডান, বাট কি বলছো, 2 ভাগ হয়েছে স্যার। আচ্ছা, 3-এর 2 ভাগ হয়েছে, ফাইন, কোনো সমস্যা নেই মারিয়া, আমাদের এখনো সময় আছে। আমরা মোটামুটি প্যারাগ্রাফ অত বেশি আমাদের পড়া লাগবে না, 5 থেকে 7টা প্যারাগ্রাফ পড়লে আমাদের পরীক্ষায় কমন বাঁধে। সো এখনো অনেক সময় আছে, তো আস্তে আস্তে আমরা পড়ে ফেলবো। একটা প্যারাগ্রাফ পড়েছো, এর পুরোটা পরে আবার পড়ে নেবে, অসুবিধা নেই। আমরা প্যারাগ্রাফ শেষ করে আবার পড়া দেব, 2-3 বার হয়তো রিভাইজ করা হবে, তো সমস্যা নেই। প্রথমবার যতটুকু পড়তে পারো, পরবর্তীবার সবটুকু পড়ে শেষ করার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেকগুলো কথা বলে ফেলেছি ইন্ট্রোডাকশনে, কারণ তোমাদের অনেকের হয়তো আসতে একটু দেরি হয়েছে, এর জন্য। তো আমরা আমাদের যে আজকের ক্লাস টেস্ট সেখানে চলে যাই। অল্প 5টা মাত্র ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন তোমাদেরকে করতে দেবো, খাতায় সবাই করে আমাকে ডান লিখে জানাও তোমার হয়ে গেছে। আচ্ছা, ক্লাস টেস্ট 1 তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন, তোমরা সবাই করে ফেলো। তোমাদের সময় হচ্ছে 4 মিনিট, 4 মিনিটের মধ্যে সবাই করে ফেলো। আমি দেখতে পাচ্ছি নতুন করে অনেকেই কানেক্টেড হয়েছে। মারিয়া নুসরাত সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সানজিদার সাথে আরিফুল ইসলাম, তারপরে হচ্ছে আয়েশা সিদ্দিকা, নুসরাত জাহান সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরিফুল ইসলাম বলেছো প্যারাগ্রাফ পড়েছো, থ্যাংক ইউ, এবং তোমাকে একটা কেয়ার রিয়াক্ট দিয়ে দিলাম, কারণ যারা পড়েছো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। যারা রাইটিং পার্ট নিয়মিত পড়ো তারা হচ্ছে কি বলবো যে বেস্ট স্টুডেন্টস, ঠিক আছে? কারণ রাইটিং পার্ট অবশ্যই পড়ে রাখতে হবে, প্রতিদিনের কাজ, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে রাখতে হবে। তাহলে কি হবে, তোমার মধ্যে যে মানে জড়তা গুলো কেটে যাবে, কনফিডেন্স বেড়ে যাবে। দেখো, আমাদের 40 পেলে পাস, বেশি নম্বর পেলে যোগ হয় না, কিন্তু আমাদের এই 40টা পেতে কিন্তু অনেক কষ্ট। প্রায় 70% স্টুডেন্ট দেখা যায় এখানে আমরা দেখি যে ফেইল করে। মানে অবশ্যই স্ট্যাটিস্টিক্সটা আমার মানে আন্দাজ, কিন্তু প্রায় এরকমই আর কি। আমরা দেখি, আমরা যে পার্সেন্টেজও না করি, যে আমাদের অনেকাংশ মানে অনেক ছাত্রছাত্রী আমরা দেখি অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশে ফেল করে থাকে। তো এর কারণটা হচ্ছে কি, তাদের গ্রামারে বেসমেন্টটা খুব দুর্বল থাকে। রাইটিং পার্টে তারা শর্ট টেকনিক খোঁজে, শুধু শর্ট টেকনিকে নম্বর পাওয়া যায় না সেটা বলবো না, শর্ট টেকনিকে নম্বর পাওয়া যায়, বাট খুবই অল্প। আর এক মানে সঠিকভাবে পড়লে মোটামুটি ভালো নম্বর পাওয়া যায়। হ্যাঁ, নুসরাত জাহান পড়ছো, ডান, থ্যাংক ইউ নুসরাত জাহান, ধন্যবাদ। তো যারা যারা পড়ো সবাই আসলে রাইটিং পার্টটা ঠিক মতো পড়ে রাখবে। রাইটিং পার্ট সঠিকভাবে পড়লে তোমার কোর্সটা খুবই সহজ বলে মনে হবে, ঠিক আছে? তো সবাই করে ফেলো, আমি তোমাদেরকে 4 মিনিট সময় দিয়েছি। ও 4টা দেখাচ্ছে, আরেকটা আমি দেখাচ্ছি। আচ্ছা, ফাইন, হ্যাঁ, সবাই করে আমাকে ডান লিখে জানাও যে হয়ে গেছে। যেহেতু আমাদের আচ্ছা, আশা সিদ্দিকাও পড়েছো, থ্যাংক ইউ আশা। রাইটিং পার্ট পড়বে প্রতিদিন, যে আমি রাইটিং পার্টটা পড়া দিই সেই রাইটিং পার্টটা প্রতিদিন পড়বে, কোনো রাইটিং পার্ট ফেলে রাখবে না। আমি তোমাদের কাছে এটা আমি তোমাদেরকে মানে পরামর্শ দিচ্ছি, প্লাস অনুরোধ করছি যে রাইটিং পার্ট কেউ মানে প্রতিদিনের যেটা পড়া, অল্প পড়ো, বেশি পড়ো, তবে মানে পড়ো আর কি, মানে রেখে দিও না, ঠিক আছে? আমাদের প্যারাগ্রাফ তো বেশি পড়তে হবে না, 5 থেকে 7টা প্যারাগ্রাফ হয়তো পড়তে হবে, এর মধ্যেই কমন পাবে। তো সেগুলো হচ্ছে আমরা যেটা পড়ছি সেটা বারবার রিভাইজ করব, ঠিক আছে? সবাই এই 5টা প্রশ্ন সবাই খাতায় লিখে ডান লিখে আমাকে জানিয়ে দাও তোমার হয়ে গেছে। প্রথম প্রশ্নটি রয়েছে, রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গোস। দ্বিতীয় প্রশ্নটা রয়েছে, হি ওয়াজ অনলি 4 when his father died. সি নম্বর হচ্ছে, ইট ইজ 11:15 নাও। ডি নম্বর হচ্ছে, হিজ ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। আর ই নম্বর রয়েছে, রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক। আচ্ছা, 5টি প্রশ্নই বিগত বছরের প্রশ্ন, অবশ্য সেখান থেকে আমি তুলেছি। সবাই চেষ্টা করো, আমাদের আর 2 মিনিট সময় আছে। দেখি কে সবার আগে করে ফেলে, কার সবার আগে হয়। আচ্ছা, আমাদের ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের যেটা নিয়ম, তোমাদের কালকে মানে গত ক্লাসে করিয়েছিলাম, যে প্রথমে ডব্লিউএস কোশ্চেন, নেক্সট হচ্ছে অক্সিলারি ভার্ব,
নেক্সট হচ্ছে সাবজেক্ট, নেক্সট হচ্ছে বাকি অংশ, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। আর প্রশ্ন করে আমরা যতটুকু অংশ পাবো সেটুকু বাদ দিব, তারপরে আমরা ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন করব। আয়শা সিদ্দিকার হয়ে গেছে, সবার আগে আয়শা সিদ্দিকা ডান লিখে জানিয়ে দিয়েছে তোমার হয়েছে। বাকিরা সবাই করে ফেলো, করে আমাকে ডান লিখে জানাও। আমাদের আর 1 মিনিট সময় আছে, যে 4 মিনিট সময় তোমাদেরকে আমি দিয়েছি তার মধ্যে। আচ্ছা, থ্যাংক ইউ। আর টাইমস আপ, আমাদের সময় শেষ। তোমরা অনেকেই করেছো, থ্যাংক ইউ। সবাই দেখো উত্তরগুলো মিলিয়ে নাও, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা একটু বুঝে নাও। আচ্ছা, প্রথম প্রশ্নটিতে বলেছে রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গোস। তোমাদেরকে আমি গত ক্লাসে একটা নোট লিখেছিলাম, সেই নোটটা তোমরা লিখেছিলে কিনা। আমাদের ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন যেটা নিয়ম, সেটা হচ্ছে প্রথমে ডব্লিউএস কোশ্চেন, তোমরা সবাই সূত্র নিশ্চয়ই জেনেছো, প্লাস অক্সিলারি ভার্ব, প্লাস হচ্ছে সাবজেক্ট, প্লাস হচ্ছে বাকি অংশ, প্লাস হচ্ছে কোশ্চেন মার্ক। এখানে আমাদেরকে আমরা নোটটা লিখেছিলাম, তোমাদের নোটটা মনে পড়ে কিনা গত ক্লাসে, যে তুমি যদি শুধু নাউন বাদ দিয়ে প্রশ্ন করো তাহলে ফর দিয়ে কোশ্চেন করবা, কিন্তু তুমি যদি ফর প্লাস নাউন দিয়ে প্রশ্ন করো তাহলে তোমাকে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। এখানে তুমি যদি শুধু ম্যাঙ্গোস বাদ দাও তাহলে তোমাকে হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে। বলতে হবে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ভার্ব ইজ, সাবজেক্ট হচ্ছে রাজশাহী, বাকি অংশ ফেমাস ফর। হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর। অথবা তুমি যদি এটা হোয়াই দিয়ে করো তাহলে আমি হোয়াই দিয়ে যদি করব, ফর প্লাস নাউন বাদ দিতে হবে, অর্থাৎ ফর ম্যাঙ্গোস বাদ দিতে হবে। বলতে হবে যে আয়শা সিদ্দিকা, নুসরাত জাহান, মারিয়া নুসরাত এইমাত্র কমেন্টে জানিয়ে দিয়েছেন তোমাদের হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো হোয়াই, অক্সিলারি ভার্ব ইজ, সাবজেক্ট হচ্ছে রাজশাহী, বাকি অংশ ফেমাস। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করলাম, এক্ষেত্রে কিন্তু আমরা ফরটা দিলাম না। কেন দিলাম না? এই যে হোয়াই দিয়ে করছি তাই। তো সবসময় মনে রাখবে ফর প্লাস নাউন বাদ দিলে হোয়াই, আর যদি শুধু নাউন বাদ দাও তাহলে হোয়াট। হি ওয়াজ অনলি 4 when his father died. তার বয়স ছিল মাত্র 4 বছর যখন তার বাবা মারা গিয়েছিলেন। তাহলে ওয়াজ অনলি 4 এটা বাদ দিতে হবে, প্রথমে ডব্লিউএস কোশ্চেন বলতে হবে হাউ ওল্ড। আমরা জানি যে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন করতে গেলে আমাদেরকে বয়স কত, বয়স বোঝালে হাউ ওল্ড দিয়ে প্রশ্নটি করতে হয়। তোমাদেরকে আমি যে সূত্রের বক্সটা পড়িয়েছিলাম সেই বক্সের ভিতরে তোমাদের সূত্রগুলো লেখা ছিল। তো হাউ ওল্ড, তারপরে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, সাবজেক্ট হি, বাকি অংশ when his father died. when his father died. আচ্ছা, এরপরে দেখো সি নম্বর, ইট ইজ 11:45 নাও। এখন তোমার হচ্ছে 11:15 বাজে। তো দেখো কয়টা বাজে, সবসময় আমরা কালকে নোট লিখেছিলাম যে কয়টা বাজে অর্থে সবসময় হোয়াট টাইম। কয়টা বাজে অর্থে হোয়াট টাইম, হোয়াট টাইম। তো আমাদের প্রশ্ন করে যে উত্তরটুকু পাবো সেটুকু বাদ দিব। এখানে 11:15 অর্থাৎ 11:15 এটুকু বাদ যাবে। তাহলে সূত্র অনুযায়ী প্রথমে ডব্লিউএস কোশ্চেন, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হোয়াট টাইম, অক্সিলারি ভার্ব ইজ, সাবজেক্ট হচ্ছে ইট, বাকি অংশ নাও। হোয়াট টাইম ইজ ইট নাও। এখন কয়টা বাজে? তারপর হচ্ছে ডি নম্বর, হিজ ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তার বাবা একজন ইঞ্জিনিয়ার। সবসময় আমরা কালকে নোটে পড়েছিলাম সবসময় মনে রাখার জন্য যে পেশা, পেশা বোঝাতে সবসময় হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়, পেশা দিয়ে বোঝাতে হোয়াট। তাহলে হিজ ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তার বাবা একজন ইঞ্জিনিয়ার, তাহলে অ্যান ইঞ্জিনিয়ার কথাটা বাদ যাবে। প্রথমে বলতে হবে হোয়াট, অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে হিজ ফাদার। হোয়াট ইজ হিজ ফাদার, তার বাবা কি করেন। তো পেশা বোঝাতে সবসময় তোমাকে কি করতে হবে, হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। তোমরা যদি আচ্ছা যাও, এটা আর এক্সারসাইজ এখন দরকার নেই, পরে আমরা পাবো।
আচ্ছা দেখো, হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর? কি বলছে? রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক, রাজশাহী সিল্কের জন্য বিখ্যাত। তো এটা সেই আগের এই প্রশ্নের মতো, যদি তুমি শুধু সিল্ক বাদ দাও তাহলে আমরা হোয়াট দিয়ে প্রশ্নটা করবো, যে হোয়াট অক্সিলারি ইজ সাবজেক্ট রাজশাহী, হোয়াট ইজ রাজশাহী বাকি অংশ ফেমাস ফর। অথবা তুমি যদি ফর বাদ দিয়ে করো তাহলে ফর প্লাস নাউন বাদ গেলে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে হোয়াই অক্সিলারি ইজ সাবজেক্ট হচ্ছে রাজশাহী, হোয়াই ইজ রাজশাহী ফেমাস, রাজশাহী কেন বিখ্যাত? আচ্ছা, আমাকে একটু এখন কমেন্টে তোমরা একটু জানিয়ে দাও কার কটা হলো, আর কোনটা কারো বুঝতে অসুবিধা হয়েছে। আমাকে একটু বললে আমি তোমাদের ব্যাখ্যা দিয়ে দেবো, যার বুঝতে অসুবিধা হয়েছে। প্লিজ তোমরা কেউ কিছু সংকোচ না রেখে তোমরা অবশ্যই একটু আমাকে জানাবে যে কার কোথায় বুঝতে অসুবিধা। আমাদের ব্যাচের ক্লাস তোমার 1 ঘন্টা, কমপক্ষে 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট, 1.5 ঘন্টা, কখনো কখনো 2 ঘন্টাও হয়ে থাকবে। এটা আমাদের সময়ের কোনো গাছপাথর নেই, কারণ হচ্ছে তোমরা যতটুকু অংশ বুঝো সেটা তো বুঝলে, আর যেটা বুঝো না তোমরা না বুঝে ক্লাসটি শেষ করবে না, তোমরা বুঝে ক্লাসটি শেষ করবে, এটা আমার রিকোয়েস্ট। এর জন্য তোমরা একটা জিনিস বারবার না বুঝলে আমাকে একটু প্রশ্ন করলে আমি তোমাকে বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তুমি যেহেতু টাকা দিয়ে পড়ো এবং তোমার এটা একটা রাইট আছে যে তুমি বারবার জিজ্ঞেস করবে এবং সেটা আমি বারবার উত্তর দিব। সেটাই হচ্ছে কথা। যেহেতু তুমি, মানে আমি টাকার কথা বললাম এ কারণে, যেহেতু তুমি এখানে কোর্সটা ভর্তি হয়ে পড়ছো, তো সেক্ষেত্রে তোমার এখানে বোঝার সম্পূর্ণ অধিকার রয়েছে। সো সংকোচ না রেখে অবশ্যই তোমরা প্রশ্ন করবে যেখানে না বুঝবে, এবং খুবই খুঁটিনাটি প্রশ্ন যদি না বোঝো তাও আমাকে প্রশ্ন করবে, আমি তোমাকে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি দেখতে পাচ্ছি নাবিল পেয়েছো 3, নাবিল 3 পেয়েছো, দুটো ভুল গেছে। তাহলে তো দুটো ভুল গেছে, আশা করি তুমি সেটা কারেক্ট করে নিয়েছো এবং সেগুলো তোমার পরীক্ষার ভুল হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এই ক্লাস টেস্টের মূল উদ্দেশ্য, যে তুমি কতটুকু বুঝতে পেরেছো বা কতটুকু তোমার বুঝতে বাকি আছে। আচ্ছা, আয়শা সিদ্দিকা 4, নুসরাত 4, নাভিল 3 পেয়েছো, মুস্তাকিম 4 পেয়েছো, মারিয়া নুসরাত 4 পেয়েছো। কোনো সমস্যা নেই, যেটা যেটা ভুল গেছে তোমার সেটা পরীক্ষায় আর ভুল যাবে না ইনশাল্লাহ। সো এটাই হচ্ছে আমাদের ক্লাস টেস্টের মূল উদ্দেশ্য, যেটা হচ্ছে আমাদের যে তোমার যেটা ভুল বের করে আনলাম, এটাই আমার লাভ, যে এই ভুলটা আমার পরীক্ষায় হতো, এখন আর হবে না ইনশাল্লাহ। তো যাই হোক, ক্লাস টেস্ট আমাদের শেষ হলো। এবার আমাদের আজকের যে মূল আলোচনার বিষয়, আজকে যে আমাদের লেকচার, আজকের যে ক্লাস প্ল্যান, সেই ক্লাস প্ল্যানের দিকে চলে যাচ্ছে। প্যারাগ্রাফ ড্রাগ আশা করি ডান। এবার হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেন রুল নম্বর 2, 3, 4, 3টা রুল শেষ করবো ইনশাল্লাহ। তো দেখো, আমরা আমাদের লেকচার শিটে চলে যাই, বা তোমরা যারা আমাদের সাজেশনস বইটা নিয়েছো সেখান থেকে দেখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে ক্লাসটি করলে সেই ক্লাসটি হচ্ছে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যে ক্লাস হলো, সেই ক্লাসের কিছু অংশ তোমাদের কাছে শেয়ার করলাম। আমাদের সাধারণত অনলাইন ব্যাচের অ্যাভারেজ ক্লাস হচ্ছে 1.5 ঘন্টা হয়ে থাকে, প্লাস মাইনাস হতে পারে, টপিকের উপর ডিপেন্ড করে, কিছু বেশি সময় হতে পারে বা এতে কিছুটা কম সময় হতে পারে। এভারেজ 1.5 ঘন্টা ক্লাস হয়, সেখান থেকে কিছু অংশ কেটে তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে সুন্দর প্রস্তুতি নিশ্চিত করতে চাও এবং নিশ্চিতভাবে তোমরা পাশ করে যেতে চাও, তোমরা অতি সত্বর আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে নতুন ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে, বেশি ক্লাস হয়নি, অল্প একেবারে 2-1টি ক্লাস হয়েছে হয়তো। তো সেখানে তোমরা যদি ভর্তি হতে চাও, তোমরা অতি সত্বর আমার সাথে যোগাযোগ করতে পারো। আমাদের বিগত বছরগুলোতে অনলাইন প্রাইভেট ব্যাচে যারা পড়েছে, আল্লাহর রহমতে সেখানে সবাই তার সফলতার মুখ দেখেছে, প্রায় সকলেই। কারণ আমরা পরীক্ষার একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে কানেক্টেড থাকি, এবং অত্যন্ত সাশ্রয়ী মূল্যে তোমাদের এই কোর্সগুলোকে করানো হয়ে থাকে। একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি তোমাদেরকে এই ক্লাসগুলো করিয়ে থাকি, এবং কোর্স শেষ হয়ে যায় সাধারণত 30-35 ক্লাসের মধ্যে কোর্স শেষ হয়ে যায়। মানে পূর্ণাঙ্গ গ্রামাটিক্যাল বা প্যাসেজ যে আমাদের যতটুকু কোর্স আছে সেটা শেষ হয়ে যায়। বাট আমরা চাই যে আমাদের ইংলিশ যেহেতু সাবজেক্ট, একেবারে পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত, মানে আগের মুহূর্ত পর্যন্ত, আগের দিন পর্যন্ত তোমাদের সাথে একটা কানেকশন থাকতে হয় বা একটা চর্চার মধ্যে রাখতে হয়, নাহলে আমরা অনেক পড়া জিনিস ভুলে যাই। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। তো সেই সমস্যা নিরসনের জন্য আমরা কোর্স কমপ্লিটের পরে বিগত বছরের প্রশ্ন, টেস্ট পেপারস এবং আমাদের যে সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে সেগুলো কমপ্লিট করি এবং অনেকগুলো পূর্ণাঙ্গ মডেল টেস্ট করি। তো এর মাধ্যমে আমাদের কোর্সটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায়। সার্বিকভাবে যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও অথবা আমাদের সুপার শর্ট বুস্টার সাজেশনস নিতে চাও, তোমরা দুটোর যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন তোমরা যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে।
তোমাদের নতুন ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা অতি সত্বর ভর্তি হয়ে যেতে পারো। বারবার একথা বলার মানে হচ্ছে হয়তো অনলাইন ক্লাস সম্পর্কে তোমার হয়তো তুমি যেহেতু করোনি সেহেতু তোমার আইডিয়া হয়তো নেই, এর জন্য তোমাদেরকে বারবার জানাচ্ছি যে এখানে ভর্তি হলে তুমি সর্বোচ্চ সুযোগটি বা সুবিধাটি পাবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখেছো সকলকে কৃতজ্ঞতা জানাই। তোমরা একটু লাইভটিকে মানে এই ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, এটা রিকোয়েস্ট করছি। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।